আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনিয়ান মেকানিক্স এর লেকচার 7 এ আলোচনা করব। চলো প্রথম আমরা দেখে আসি যে লেকচার 7 এর প্রথম অঙ্কটা কি। দেখো, একটি কামান স্থির সমতল ট্র্যাকের উপর শক্তভাবে আটকানো হলো। অতঃপর কামানটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রেখে 40 কেজি একটি সেল 300 মিটার পার সেকেন্ড বেগে সরা হলো। সমতল ট্র্যাকটি যদি ঘর্ষণবিহীন তলে অবস্থান করে এবং ট্রাক এবং কামানের মোট ভর যদি 15,000 কেজি হয়, তাহলে প্রশ্ন নাম্বার 1 যে সমতল ট্র্যাকটির পশ্চাৎ বেগ কত, এবং প্রশ্ন নাম্বার 2 যে সেলটি কামান থেকে বের হতে 2 × 10⁻³ সেকেন্ড সময় লাগলে ট্রাকের ঘাত বল কত। তো তোমরা একটা নরমালি চিন্তা করো যে প্রথমে একটা কি করেছি, কামানকে আমরা কি করেছি একটা সমতল ট্র্যাকের উপর তুলেছি, তারপর কি করেছি কামান থেকে একটা গুলি সরা হয়েছে বা হচ্ছে কি সেল সরা হয়েছে। সেল মানে হচ্ছে কি গুলি, অথবা তুমি বলতে পারো হচ্ছে কি বোমা, তুমি যে কোনো একটা কিছুই বলতে পারো, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে পশ্চাৎ বেগ বের করতে হলে কি করতে হয়, আমাদেরকে ভর ক্রিয়া সূত্র অ্যাপ্লাই করতে হয়, তাই না। তো প্রথমে আমাদেরকে দেখো যে কামানে যখন প্রথমে কামান ছিল কি স্থির, মানে কি আদি অবস্থা ছিল স্থির, এবং যখন গুলি ছোড়া হয়েছে তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে এবং 300 মিটার পার সেকেন্ড বেগে গেছে, ঠিক আছে। আর হচ্ছে কি 40 কেজি ভরের একটা সেল ছোড়া হয়েছিল, ঠিক আছে। তো এটুকু আমাদের অঙ্ক। তো আমাদের ট্রাক এবং হচ্ছে কি দেওয়া আছে, কামানের মোট ভর দেওয়া আছে। তো চলো আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাই। প্রথমের দিকে আসো, আমরা কি করি যে ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো যে আমাদের দেখো আদি অবস্থা যেহেতু মনে করো যে স্থির আছে, তাহলে কি এদিকে 0 ইকুয়াল টু -mv প্লাস mv cos 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো mv m হাতের v cos 30 ডিগ্রি, তাহলে কত v ইকুয়াল টু 40 × 300 × cos 30 ডিগ্রি বাই 15,000। তাহলে আমাদের এখান থেকে কত ভ্যালু আমরা পাচ্ছি, দেখো যে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে কি 0.693 মিটার পার সেকেন্ড, 0.693 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স অক্ষ বরাবর, এই হচ্ছে কি ট্রাকের হচ্ছে কি পশ্চাৎ বেগ, মানে কি এক্স অক্ষ বরাবর ট্রাকের পশ্চাৎ বেগ কত এক্স আর এটা ওয়াই। তাহলে লিখতে পারো এক্স অক্ষ বরাবর ট্রাকের পশ্চাৎ বেগ 0.693 মিটার পার সেকেন্ড। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কি অলমোস্ট শেষ। তো আমরা এখন চলো যে 2 নম্বর অঙ্কটা বের করি, যে আমাদের ঘাত বল বের করতে হবে। ঘাত বল বের করার আগে তুমি আগে একটু জিনিস চিন্তা করো যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে উলম্ব দিকে এই যে বেগে গেছে এই একটা বেগ আছে, উলম্ব দিকেও তো এই বস্তুতে একটা বেগ আছে, তাই না। উলম্ব দিকে একটা বেগ আছে না, দেখো এটা যদি তোমার v ইকুয়াল টু 300 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এ বরাবর একটা বেগ আছে, এ বরাবর একটা বেগ আছে, v sin 30 ডিগ্রি আর v cos 30 ডিগ্রি, ঠিক আছে। তো উলম্ব দিকে আমাদের বেগ দেখো এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা চলো প্রথমে আগে বের করি যে কামান থেকে উলম্ব দিকে বেগটা কত। উলম্ব দিকে কামানের বেগ ইকুয়াল টু v sin 30 ডিগ্রি 300 × হাফ, মানে কি 150 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো উলম্ব দিকে তো আমরা কামানের বেগ পেয়ে গেলাম। তো আমাদের এখন বের করতে হবে যে ভর বেগের পরিবর্তন। তো আমাদের ভর বেগের পরিবর্তন কেমন হবে, চলো আমরা সেটা একটু দেখে নিই। ভরবেগের
পরিবর্তন। এম দেওয়া আছে কত আমাদের, চলো এটা হলো কি আমাদের ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো আমাদের ভরবেগের পরিবর্তন কত কত হচ্ছে দেখো, 40 ইন্টু 300 হাফ 150 হচ্ছে, আর হলো 6000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 6000 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো কি আমাদের ভরবেগের পরিবর্তন। তো আমাদের ভরবেগের পরিবর্তনকে যদি আমি টাইমের রেসপেক্টে মনে করে ভাগ করি, তাহলে কি আমরা ঘাত বল পাই না, বলের ঘাত ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে দেখো কত হয়েছে, এটা হলো কি 3, তাহলে 3 × 10 পাওয়ার 3টা 6। ঠিক আছে, এটা হলো কি আমাদের ঘাত বলের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমাদের এই 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল সলভ। আমরা এরপরের অঙ্কের দিকে চলে যাই। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্র অনুসারে কি দেওয়া হয়েছে, চিত্রে ডাব্লু ওজনের একটি বস্তুকে 3টি রশ্মি দ্বারা ও বিন্দুতে গিট দিয়ে হচ্ছে কি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ডাব্লুর ওজনই যদি নগণ্য হয়, তাহলে এই যে 3টা রশ্মি আছে এদের টান কেমন হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আসো আমরা একটু চিত্রটা একটু ভালোভাবে আঁকাই। এই চিত্রটা যেভাবে দেওয়া আছে এটাকে এইভাবে না আঁকায় আমরা এইভাবে আঁকাতে পারি। ঠিক আছে, তো এই যে দেখো তোমার হলো T3 T2 T1। ঠিক আছে, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে T3 T2 T1, এটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের 30 ডিগ্রি। তো দেখো এখানে দুটো অ্যাক্সিস দেওয়া আছে, ঠিক আছে না, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। দেখো এই T3 তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এক্স অ্যাক্সিসের সাথে, T cos 60 ডিগ্রি, আর T2 এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, T2 cos 150 ডিগ্রি, আর T1 তে কত ডিগ্রি উৎপন্ন করেছে এক্স অ্যাক্সিসের সাথে, T1 cos হচ্ছে কি 270 ডিগ্রি। তাহলে আমরা কি এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল টু আমরা কিছু পাইলাম। তাহলে চলো এক্স অক্ষ বরাবর রশ্মির টানের উপাংশ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, Tx ইকুয়াল টু T3 cos 60 ডিগ্রি প্লাস T2 cos 150 ডিগ্রি প্লাস T1 cos 270 ডিগ্রি। আর y অক্ষ বরাবর রশ্মির উপাংশ টানের উপাংশ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখো, Ty ইকুয়াল টু পাচ্ছি T3 sin 60 ডিগ্রি প্লাস T2 sin 150 ডিগ্রি প্লাস T1 sin 270 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ যেটা হয়, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমাদের যখন এই 3টা রশ্মি সাম্য অবস্থায় থাকবে তখন Tx এবং Ty এর মান হবে 0। যখন রশ্মি সাম্য অবস্থায় থাকবে তখন Tx ও Ty ইকুয়াল টু 0। ঠিক আছে, Tx ইকুয়াল টু 0 লিখতে পারো, এভাবে লিখতে পারো Tx ইকুয়াল টু Ty ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটাই যদি 0 হয়ে যায়, দেখো 0 T3 1/2 প্লাস T2 cos 150 ডিগ্রি মান কত, √3 মাইনাস √3/2 মাইনাস √3/2।
আর এটা cos 270 ডিগ্রি মান তো 0, ঠিক আছে। এটা হলো কি 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ যদি বসাই 0 t3 √3/2 মাইনাস আবার প্লাস হবে, দেখি আমরা যে 100 sin 150 ডিগ্রি মান কত, sin 150 ডিগ্রি মান হচ্ছে কি হাফ t2/2 মাইনাস 1। এটা হলো কি আমাদের 3 নাম্বার 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তো আমরা যদি এই দুটো সমীকরণ সলভ করি, ঠিক আছে, তারপর আমরা এই দুটো সমীকরণ যদি আমরা সলভ করি, এই 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ যদি আমরা ভালোভাবে লিখি, দেখো t3 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি যে √3t2, ঠিক আছে। আর 3 নম্বর সমীকরণ থেকে পাই দিয়ে হচ্ছে কি 3 নং হতে পাই, ঠিক আছে। আর 4 নং হতে পাই আমরা কত, দেখো 4 নং হতে পাচ্ছি আমরা t3√2 প্লাস t2/2 ইকুয়াল টু t1, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এই t3 মানটা বসাই দিই, তাহলে 3/2 ইন্টু t2 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যে হচ্ছে কি হাফ 3/2 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 2t2/t1, ঠিক আছে। তাহলে এই দুটা সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, এবার দেখো এগুলো সবাইকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে t1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, দেখো t1 ইকুয়াল টু পাচ্ছি আমরা t2 ইকুয়াল টু আমরা পাচ্ছি যে t1/2 ইকুয়াল টু w/2, আর এটা হচ্ছে কি t2, ঠিক আছে। আর t3 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি √3 আর হচ্ছে কি t2, √3t2। তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই, তাহলে কি √3w/2, তাহলে এটা হচ্ছে কি √3/2 ইন্টু w। তাহলে দেখো আমাদের t1 t2 এবং t3 এই সবগুলো মানে বের হয়ে গেল। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই। আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10⁻² মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ একটি নল থেকে 3 মিটার বেগে খুব কাছে অবস্থিত 5 কেজি ভরের কোন পানি সোডা হলো। পানি যদি 1/5 অংশ বেগে রিবাউন্ড করে তখন বস্তুটিতে প্রযুক্ত বল কত হবে। তাহলে আমাদের কথা অনুযায়ী একটা চিত্র আঁকাই ফেলি। ঠিক আছে, কথা অনুযায়ী আমরা চিত্র আঁকাবো। পানি দিয়ে ফেলি। দেখো আমাদের পানিও দেওয়া হয়ে গেছে, আর এটা মনে করেছে রিবাউন্ড করে। রিবাউন্ড হয় না, আর এটা হচ্ছে আমাদের পানি। ঠিক আছে, তো দেখো আমরা চিত্র আঁকাই ফেলেছি। তো আমরা প্রথমে বলবো যে এই যে এই অংশটুকু মানে পানির ভরবেগের পরিবর্তনটা কেমন। পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে কি ডেল্টা পি ইকুয়াল টু হচ্ছে কি এমভি, তাই না? তো পানির ভর বেগের পরিবর্তন ডেল্টা পি ওয়াটার ইকুয়াল টু কি এমভি, ডেল্টা এমভি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পানির ভরবেগের পরিবর্তন। তো আমরা কি জানি ভি এম ইকুয়াল টু আমরা কি জন্য জানি, কি একটা জিনিস শিখেছিলাম জানো, আমরা এম ইকুয়াল টু শিখেছিলাম এ
এল রো ভি, তাই না? তো আমাদের যে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড যদি সময় করা হয় তাহলে কি প্রযুক্ত বল না? এফ ডেল্টা পি ওয়াটার ডিভাইড হচ্ছে কি ডেল্টা টি। তাহলে দেখো এ এল পি ভি বাই ডেল্টা টি। তাহলে দেখো আমাদের এ এল পি ভি বাই ডেল্টা টি, তাই না? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ রো ভি স্কোয়ার, এল বাই টি থেকে আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার, মানে কি আর একটা ভি পাচ্ছি এল বাই টি থেকে, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কি এ রো ভি স্কোয়ার, মানে কি এফ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। যখন হচ্ছে কি যে পানির হচ্ছে কি দেখো, মানে পানির সাথে আয়তনের একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি, বা হচ্ছে কি পানির সাথে একটা বেগের সম্পর্ক পেয়ে গেছি, ঠিক আছে? যে এফ সমানুপাতিক ভি স্কোয়ার। তো আমরা যে অঙ্কটা করতে যাচ্ছিলাম, দেখো অঙ্কটা কি বলা হয়েছিল যে এই যে যখন যদি 1/5 অংশ বেগে রিবাউন্ড করে, রিবাউন্ড যদি করতো 1/5 অংশ বেগে, মানে এই অংশটা যদি আমার আবার পূর্বের দিকে ফিরে আসে, রিবাউন্ড করে, মানে কি পানি যে বের হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে না, একটা পথে যদি থাকতো রিবাউন্ড করে, তাহলে কি হয় দেখো, তাহলে প্রযুক্ত বল প্রযুক্ত বল F equal to A rho V square plus A rho V by 5 এর উপর স্কোয়ার। তাহলে কি হবে, এই দুটার যোগফলটাই কি আমাদের হচ্ছে কি টোটাল প্রযুক্ত বল। দেখো এখানে একবার বের হয়েছিল পানি এ রো ভি স্কোয়ারতে, আবার যদি 1/5 অংশ বেগে রিবাউন্ড হয় তাহলে হচ্ছে কি 5/v/5, তাহলে বেগে রিবাউন্ড হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এর মান আমরা পেয়েছি 10⁻², রো তো পানির 1000, ভি হচ্ছে 3/² প্লাস 10⁻², 1000 3/5 এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি যে 93.6 নিউটন। তো এই অঙ্কটা খুব একটা ইউনিক অঙ্ক, ঠিক আছে? মানে এই অঙ্ক সচরাচর খুব একটা বইটা দেয়নি, বাট দুই একটা সালের বইটা এসেছিল এই অঙ্কটা। তো এই অঙ্কটা যদি তোমরা না জেনে থাকো তাহলে এখন এখান থেকে তো জানতে পারলে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলো তোমরা মানে এখন থেকে করতে পারবে। তো তোমাদের ভালো রেসপন্সের জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। আমরা এই শুধু অঙ্কই করাবো না এই অধ্যায়ে, আমরা এই অধ্যায় রিলেটেড যে কিছু থিওরি আছে, থিওরি মানে কি ইম্পর্টেন্ট কিছু থিওরি আছে, যেমন তোমাদের হচ্ছে কি মনে করো যে টর্কের কিছু থিওরি আছে, তারপর হচ্ছে কি একটা সুতাকে মনে করো যে ঘোরালে তার উলম্ব অংশে কেমন টান উৎপন্ন হবে, আনুভূমিক অংশে কেমন টান উৎপন্ন হবে, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলো না আপলোড করব। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।